করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছিল জলপাইগুড়ি তিস্তা উদ্যানের পুষ্প প্রদর্শনীর আয়োজন। 4 বছর বাদে আজ শনিবার ও রবিবার শহরের তিস্তা উদ্যানে শুরু হলো পুষ্প প্রদর্শনী। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যান ও কানন বিভাগের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মোট 4টি বিভাগে 51 জন পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের ফুলের বাহারে সাজিয়ে তোলা হয়েছে উদ্যান। এছাড়া ফুলের পাশাপাশি সবজি হিসেবে ক্যাপসিকাম, লঙ্কা সহ বিভিন্ন গাছের প্রদর্শনী করা হয়েছিল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে পুষ্প প্রদর্শনীর সূচনা হলেও উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার, জেলা পুলিশ সুপার উমেশ বাহালে গণপত আর ডিএফও উদ্যান ও কানন বিভাগ বিদিশা বসাক সহ অন্যান্য আধিকারিকেরা। আর এই তিস্তা উদ্যানের যে প্রদর্শনী হচ্ছে ওর মধ্যে আপনি আনন্দ উপভোগ করুন। তো এই করার জন্য আমি জায়গা ওরা और ভালো করে আমরা জলপাইগুড়ির একটা টুরিস্ট স্পট হিসাবে ওকে और ভালো করে চিহ্নিত করতে পারবো और ভালো করে লোক এখানে আসতে পারে। থ্যাংক ইউ। খন্ডবাহালে আইপিএস সুপারিনটেন্ডেন্ট ধরার জন্য এবারে আমি অনুরোধ জানাচ্ছি শ্রী রাজেশ কুমার, কনজারভেটর অফ ফরেস্ট গার্ডেন উইং। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল কিন্তু সেখানে রয়েছে। সেই পুষ্প প্রদর্শনীতে ঠিক 4 বছর পর আবারও কিন্তু সেই পুষ্প প্রদর্শনী আজ হলো। সমৃদ্ধ করে তুলতে আজ অনুষ্ঠিত হচ্ছে পুষ্প প্রদর্শনী, যেই প্রদর্শনীতে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি। প্রথমত যেটা আমার বার্তা দেওয়ার যে 2020 সালের পর এখন আমরা এই আমাদের একটা মাঝখানে বড় গ্যাপ পড়ে গেছিল 5 বছরে, আমরা এবার আবার করতে পেরেছি। বিশেষ করে বলবার যে এটা কিন্তু পুষ্প প্রদর্শনী। আমাদের এই পুষ্প প্রদর্শনীতে 51 জন পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছেন। 4টে আমাদের বিভাগ ছিল। আর এবার কিন্তু আমরা একটা ভেজিটেবল প্রদর্শনীও রেখেছিলাম, যেখানেও সবাই ভীষণ সুন্দরভাবে সাড়া দিয়েছেন। জলপাইগুড়ির বহু লোক এসছেন। আমরা সবাইকে বারবার যেটা বলে থাকি যে আপনারা নিজেরা ফুল লাগান। আজকাল তো বহু সবজিও সবাই বাড়িতে করে থাকে, বিশেষ করে স্ট্রবেরি বলুন, ক্যাপসিকাম বলুন, লঙ্কা। তো এগুলো যারা করেছেন আমরা তাদেরকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য এই প্রদর্শনী করলাম। 2 দিন ব্যাপী এই প্রদর্শনী চলছে। লোকেরা খুব ভালোভাবে সাড়া দিয়েছেন। আমরা সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই পার্টিসিপেশন করবার জন্য, এবং সব জলপাইগুড়ির মানুষদেরকে বলছি আপনারা আসুন, দেখুন, এবং যাতে পরের বছর আরও বেশি সংখ্যক লোক এখানে জমায়েত হতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। দেখুন, এবার তো খুব অল্প সময়ের মধ্যে আমরা ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিলাম। আমরা একটা ট্যাবলো করেছিলাম যে সবাই পার্টিসিপেট করুন, 2 দিন চলেছিল, এবং এটা আমরা এবছর সারা ইচ্ছা আছে আমরা একটা গ্রহণ করেছি যে সারা বছর ধরে আমরা লোকদেরকে বলতে থাকবো যে আপনারা করুন, কারণ ফুল বা ফল তো হঠাৎ করে হয় না। আর বিশেষ করে শীতের ফুল আমি একটু সবসময় সবাইকে রিকোয়েস্ট করি আগে লাগাবেন, একটা পার্টিকুলার সময় থাকে, প্রপার যত্ন থাকে, আমরা করব। এবং যদি আমি এটাও আজকে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে বার্তা দেওয়ার চেষ্টা করব, যদি মনে হয় যে স্পেশাল আপনাদের কোনো ট্রিটমেন্টের দরকার বা শেখার দরকার, আমি বলবো আমাদের পাপন বাবু আছেন, রেঞ্জ অফিসার, আমাদের ওনার আন্ডারে সমস্ত স্টাফেরা আছেন, এখানে সব স্কিলড লেবার আছেন, তারা আমাদের পার্কসে আসুন, আমরা তাদেরকে শিখিয়েও দেবো যে কিভাবে বাড়িতে এটা করতে হয়। কারণ এটা ভীষণ একটা ফুল তৈরি করা খুব কঠিন কাজ, কিন্তু যদি আমরা পার্টিসিপেট করবার দিক থেকে ভাবতে পারি। প্রথমত যেটা আমার শিল্পীদের আজ এই অনুষ্ঠানে আমাদের মাঝখানে উপস্থিত থেকে সমৃদ্ধ করে তুলতে আজ অনুষ্ঠিত হচ্ছে পুষ্প প্রদর্শনী, যেই প্রদর্শনীতে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি।